ফরিদপুরের ভাঙ্গায় দুর্ঘটনা কবলিত পিকআপ উদ্ধারের সময় নিয়ন্ত্রণ হারানো বাসের ধাক্কায় প্রাণ গেছে ৫ জনের। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১৯ জন। এই ঘটনায় বিক্ষুব্ধ জনতা ৩টি বাসে অগ্নিসংযোগ ছাড়াও আরও বেশ কয়েকটি পরিবহনে ভাঙচুর চালিয়েছে। এ কারণে প্রায় ৩ ঘন্টা বন্ধ ছিল ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচল। ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-খুলনা মহাসড়কে শনিবার বিকেলে খাদে পড়ে একটি পিকআপ। সেটি উদ্ধার করতে কাজ চালাচ্ছিল পুলিশ। সহযোগিতার জন্য জড়ো হন স্থানীয়রা। সন্ধ্যায় এ পথ দিয়ে যাওয়ার সময় নড়াইল এক্সপ্রেস পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয় উদ্ধারকারী ক্রেনকে। এতে ঘটনাস্থলেই প্রাণ যায় ৪ জনের। আহত হন ক্রেনের চালক, পথচারী ও বাস যাত্রী সহ ২০ জন। হাসপাতালে নেয়ার পথে মারা যান ক্রেন চালকও। নিহতদের মধ্যে ৩ জনই ভাঙার সোয়াদি গ্রামের বাসিন্দা। একজন নগরকান্দার ও অন্যজনের পরিচয় মেলেনি। সবাই আর কি ওই পিকআপটা উঠাইতে সাহায্য করতেছিল। দেন এর মধ্যেই এই নড়াইল এক্সপ্রেস গাড়ি এটা আর কি ঢাকার দিক থেকে আসছে। আসার পর ওখানে যে পিকআপ ছিল, লোকজন কিছু দাঁড়ানো ছিল, ওই পিকআপ সহ ওই লোকজন সহ সবাইকে পিষে দেয়। সে মনে করেন ভালো কাজ করতে এসে আজকে যে বাস যে দুর্ঘটনা ঘটালো এটাকে মেনে নেওয়া যায়? তখন বহুত প্রাণ ঘটাইছে, এই বিশেষ করে এই সৌদি স্ট্যান্ডে অনেক প্রাণ গেছে। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ হয়ে ওঠেন স্থানীয়রা। সড়ক অবরোধ করে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন বিআরটিসি বাস সহ ১০টিরও বেশি পরিবহনে। এতে বন্ধ হয়ে যায় ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচল। পরে পুলিশ রাত 10:30টার দিকে স্থানীয়দের সড়ক থেকে সরিয়ে দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর সদর হাসপাতালে পাঠানো হয়। স্পটে 4 জন ব্যক্তি মারা যায় এবং আমাদের এটার হেল্পার তাকে হাসপাতালে নেওয়ার পর সেও মারা যায়। এ পর্যন্ত 5 জন মারা গিয়েছেন আর বেশ কিছু লোক আহত আছেন। এদিকে আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা সংকটাপন্ন হওয়ায় মৃতের সংখ্যা বৃদ্ধির আশঙ্কা করা হচ্ছে। ডিবিসি নিউজ ডেস্ক।